রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। গল্প হবে, ম্যাজিক হবে, হবে মজার খেলা। তোমরা যদি দেখতে চাও চলে এসো এই বেলা। চাঁদের বুড়ি, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান, ম্যাজিক ম্যান। আর পারছি না, ঘুমে চোখ বুজে আসছে। সারাদিন খুব ধকল গেল। এই সময় আবার কি? হ্যালো, ডক্টর শান্তনু লাহিড়ী বলছি। ডাক্তার বাবু, ও ডাক্তার বাবু, আপনি এক্ষুনি একবার আসুন। আমার অঙ্ক স্যারের শরীর খুব খারাপ করেছে, কেমন ছটফট করছে, খুব খুব ব্যথা হচ্ছে বুকে। কে বলছো তুমি? কোথা থেকে বলছো? শ্যামনগরে যে ভগবান লালের চটকল আছে, তার পিছনেই আমার অঙ্ক স্যারের বাড়ি। ও ডাক্তার বাবু, আসুন না গো, আপনার তো গাড়ি আছে। স্যার খুব কষ্ট পাচ্ছে। এই ডাক্তার বাবু গো। মানে এখন এত রাতে এই সল্ট লেক থেকে শ্যামনগর, এ তো অনেকটা পথ। কাছাকাছি কোনো ডাক্তারবাবুকে ডেকে আনো না। ও ডাক্তার বাবু গো, আসুন না। আমাদের এখানে কোনো ডাক্তার বাবুকে তো চিনি না। কোথায় যাই আমি এখন, কি করি? স্যার মনে হয় মরেই যাবে। ও ডাক্তার বাবু, আপনার দুটি পায়ে পড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ঠিকানাটা একবার বলো দেখি ভালো করে। ভগবান লালের চটকলের পিছনে দিবাকর স্যারের বাড়ি, লাল রঙের, সামনে কাঠের গেট, আমি দাঁড়িয়ে আছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি। শোনো শোনো, অস্থির হতে হবে না, আমি যাচ্ছি। আশ্চর্য, নাছোড় মেয়ে বটে। মানুষ বিপদে পড়েই আমাদের ডাকে, কিন্তু আমরা তো মানুষ। মেয়েটার গলাটা শুনে কেমন মায়াও হলো। শ্যামনগরে তো ঢুকে পড়েছি, ভগবান লালের চটকলটা কোন দিকে? এত রাতে কাকে যে জিজ্ঞেস করি। আবার কে ফোন করে? হ্যালো ডাক্তার বাবু গো, সামনেই দেখুন রাস্তাটা দুভাগ হয়ে গেছে। ডান দিকের রাস্তা ধরে সোজা এসে পড়ুন। একটা পার্ক আছে, তার উল্টো দিকেই স্যারের বাড়ি। আমি দাঁড়িয়ে আছি। হ্যাঁ হ্যাঁ, আসছি আসছি, তুমি দাঁড়াও।
আরে ওই তো মেয়েটি, সাহস আছে বেশ। ডাক্তার বাবু গো, ওই যে স্যারের বাড়ি, আপনি এক্ষুনি যান, আমি রুমির বাবাকে ডেকে আনছি। নিন, ভয় অনেকটাই কেটে গেছে, পালস রেট এখন অনেক স্বাভাবিক। কি স্যার, বুকের যন্ত্রণাটা একটু কমেছে? অনেক অনেক আরাম পাচ্ছি ডাক্তারবাবু। থাক থাক, আর বেশি কথা বলতে হবে না, সকাল হয়ে গেছে। ওষুধগুলো এবার কিনে খাওয়া শুরু করুন। 7 দিন পর একটা খবর দেবেন আমায়। ডাক্তার বাবু, আপনি আমাদের জন্য যা করলেন, ভগবান ছাড়া আর কেউ এমন করে না। কোথায় আপনার সেই ছাত্রী কোথায়? আরে সবই তো ওর জন্যই। ও যদি আমাকে ফোন করে এমনভাবে ডেকে না আনতো, বেশ বড় বিপদ হতে পারতো। ছাত্রী? হ্যাঁ, একটা বাচ্চা মেয়ে নাছোড় হয়ে আমাকে এখানে নিয়ে এলো, এমনকি আপনার বাড়ির পথ পর্যন্ত আমাকে গাইড করলো। ডাকুন না একবার ওকে। উনি কি বলছেন গৌরী? হ্যাঁ, আমি তো ভেবেছি পাশের বাড়ির রুমির বাবা আপনাকে খবর দিয়েছেন। উনি বলেছিলেন ওনার এক বন্ধু ডাক্তার, ওকে খবর দেবেন। তাছাড়া আমাদের বাড়িতে ফোন কোথায়? হ্যাঁ, মানে এসব কি বলছেন? আমি তো আজ প্রায় 11 বছর হলো মাস্টারের চাকরি থেকে অবসর নিয়েছি। উনি এখানকার সরকারি স্কুলে অঙ্ক করাতেন। তাহলে ওই মেয়েটি কে ছিল? তোর একবারও মনে হলো না যে তোর ফোন নাম্বারও পেলো কি করে? আমার ফোন নাম্বার পাওয়া কি শক্ত নাকি? যে কোনো প্রেসক্রিপশন থেকেই তো পাওয়া যেতে পারে, ভুলে যাস না সুমন। তাই বলে মোবাইল নাম্বার? তোর প্রেসক্রিপশন প্যাডে তো তোর মোবাইল নাম্বার ছাপা নেই। রাইট, তবে কি জানিস, তখন এসব মাথাতেই আসেনি। তাছাড়া মেয়েটি বুঝলই বা কি করে আমি কোথায় আছি? আমাকে বলল সামনে দেখতে রাস্তাটা দুভাগ হয়ে গেছে, ডান দিকের রাস্তাটা ধরতে। আমিও কেমন হিপনোটাইজ হয়ে রইলাম, ওর কথা মতোই চলে গেলাম। একটা পার্ক আছে, তার উল্টো দিকেই স্যারের বাড়ি, আমি দাঁড়িয়ে আছি। হ্যাঁ হ্যাঁ, আসছি আসছি, তুমি দাঁড়াও। আরে ওই তো মেয়েটি, সাহস আছে বেশ। ডাক্তার বাবু গো, ওই যে স্যারের বাড়ি, আপনি এক্ষুনি যান, আমি রুমির বাবাকে ডেকে আনছি। ইয়েস, ফোনটা তোর মোবাইলেই এসেছিল বললি তো? দেখ তো, কাল ইনকামিং কল লিস্টে নাম্বারটা থাকবে। কাল রাতে লাস্ট কল, আইডেন্টিফাই করতে কোনো অসুবিধা হওয়ার কথা নেই। ঠিক বলেছিস। রাত 9:32 সুকুমার দা, 10:08 রতন, 11:25 নার্সিং হোম থেকে, 11:40 তোর বৌদি। কি এ সুমন, এই পাচ্ছি না তো। এই দেখ, 11:40 পর আজ সকাল 7:20 তুই ফোন করলি, আজ আসছিস বলে। কি রে দেখি তো। হ্যাঁ, আচ্ছা, তুই কল লগ আইটেম ডিলিট করিসনি তো? একদম না, টাইম কোথায় পেলাম? তাছাড়া ওই নাম্বারটাই শুধু। রিয়েলি স্ট্রেঞ্জ, সুপারন্যাচুরাল। প্রেশারটা চেক করতো সুমন, আমার অসম্ভব ঘাম হচ্ছে। আরে রিল্যাক্স শান্তনু, রিল্যাক্স। যেই ফোন করুক, কোনো ক্ষতি তো হয়নি। আরে কিছুতেই বিশ্বাস হচ্ছে না রে, মানতে পারছি না সুমন, মিলছে না মিলছে না। স্যার, বেড নাম্বার 809 পেশেন্টের অবস্থা খুব খারাপ হচ্ছে, পালস রেট নেমে যাচ্ছে খুব, প্রেশার খুব লো হয়ে গেছে। আমি কি করব? বারবার বলছি ওকে ইমিডিয়েট অপারেশন করতে হবে, ওষুধে আর কাজ হচ্ছে না, বাইপাস সার্জারি ছাড়া কোনো উপায় নেই। ঠিক আছে শান্তনু, কুল ডাউন কুল ডাউন। শর্মিলা, তুমি যাও, আমি গিয়ে দেখছি। বেড নাম্বার 809 পেশেন্ট বাইপাস সার্জারি টাকা জোগাড় করতে পারছে না, তা আমি কি করতে পারি বলতো সুমন?
আমি তো বলেছি আমাকে ফিস দিতে হবে না। আহা ঠিক আছে, রিল্যাক্স রিল্যাক্স শান্তনু, তুই বাড়ি যা, রেস্ট নে, আমি দেখছি কি করা যায়। ওঠ, আরে ওঠ বলছি, ওঠ ওঠ। হ্যালো, কে? হ্যালো ডক্টর লাহিড়ী, বেড নাম্বার 809-এর অবস্থা আরো খারাপ হচ্ছে। রোগীর বাড়ির লোক একটু আগে এসে অপারেশনের জন্য সব টাকা দিয়ে গেছে। ওর অপারেশনটা যদি এক্ষুনি করেন তাহলে হয়তো। ও ইয়েস ইয়েস, আমি তো বলেছিলাম আমি কোনো টাকা নেব না, অন্তত ওষুধপত্রের খরচটুকু জোগাড় করতে ওদের। আমি আসছি আসছি, রুগীকে ওটিতে নাও, রেডি করো। থ্যাংক গড, অপারেশন খুব ভালো হয়েছে। আপনাদের পেশেন্ট এখন আউট অফ ডেঞ্জার। 72 আওয়ার্স আইটিইউতে রেখে আমরা মনিটর করব। আশা করছি এ যাত্রায় উনি রক্ষা পেয়ে গেলেন। কি বলে যে আপনাকে ধন্যবাদ জানাবো ডাক্তারবাবু। নেহাত কাল বিকেলে আপনার টাকাটা আমরা হাতে পেলাম, তারপরেই দৌড়ে চলে এসেছি। আপনি সাক্ষাৎ ভগবান ডাক্তারবাবু, সাক্ষাৎ ভগবান। আরে এইসব কি বলছেন? আমি আপনাদেরকে টাকা পাঠিয়েছি, এসব কে বললো আপনাদের? জানি জানি, আপনি কাউকে বলতে না করেছেন। আপনার ওই মানি অর্ডারটা পাওয়া মাত্রই একটা ফোন পেলাম, একটা বাচ্চা মেয়ের গলা। মেয়েটা বলল, হ্যালো, শান্তনু আঙ্কেলের পাঠানো টাকার খামটা পেয়েছেন তো? শান্তনু আঙ্কেল যে টাকাটা দিচ্ছেন এটা যেন কেউ জানতে না পারে। আমরা ভাবিনি ডাক্তারবাবু যে মাকে আবার ফিরিয়ে নিয়ে যেতে পারবো। ও মাই গড, এক্সকিউজ মি। না সুমন, না, লোকের কাছে এমন মিথ্যে ভগবান শাস্তে আমি রাজি নই, এটা আমি মানতে পারছি না। যতই বলিস না কেন, মেয়েটি তো ভালোই করছে, ক্ষতি তো করছে না। তুই বুঝতে পারছিস না, ফোন আসলেই এখন কেমন ভয় লাগে। পারছি না আমি এভাবে, আমার মাথা কাজ করছে না। ফোনটা রিসিভ কর। কাম অন, কুল শান্তনু, রিসিভ কর ফোনটা। সুমন আননোন নাম্বার। আহা শান্তনু, রিসিভ কর কলটা, পেশেন্টের বাড়ির লোকও তো হতে পারে, পাগলামো করিস না। তুই ধর। আচ্ছা দে। হ্যালো, কে কে সঞ্জয়? কোন সঞ্জয়? আরে আমাদের মোটা সঞ্জয়, তুই? আরে না 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 না, আমি সুমন। শান্তনু আমার সামনেই দাঁড়িয়ে, নে কথা বল। আরে সঞ্জয় প্র্যাকটিক্যাল ক্লাসে যে অজ্ঞান হয়ে যেত রে, ধর। হ্যাঁ বল, তা এতদিন পর? কি গো ডাক্তার বাবু, আমার সাথে কথা বলতে ভয় হয় কেন? আমি আপনার কোনো ক্ষতি করব না। তুমি কে? বলো আমায়। শান্তনু সুমন, ওই মেয়েটা। হ্যালো, হ্যাঁ মানে, আরে হ্যাঁ সঞ্জয় বল। না আসলে শরীরটা কদিন ভালো যাচ্ছে না রে। তুই এসব কি বলছিস? সঞ্জয় আমি রাখছি, আমি পরে কথা বলবো। শান্তনু কি করছিস? বস, আরে বস তো, তুই এখানে বস। বাপরে, জ্বর তো প্রায় 4-এর কাছাকাছি। না এক্ষুনি অ্যান্টিবায়োটিক চার্জ করা দরকার। মামুলি ওষুধে জ্বর নামবে না। না দেরি হয়ে যাচ্ছে, নার্সিংহোমে ফোন করি, অ্যাম্বুলেন্স ডেকে পাঠাই। ওকে নার্সিংহোমে জলদি নিয়ে গিয়ে ড্রিপ চালাতে হবে। ফোন কি, ফোনটা কখন ডেড হলো? কিচ্ছু ভালো নেই, তোর আর ভাল লাগে না। শান্তনুর মোবাইলটা,
ও মাই গড, সকালবেলা রাগ করে তো ফোনটাও ভেঙে ফেললো। আমিও আজকে ফোনটা আনতে ভুলে গেলাম। এখন এখন উপায়? তার মানে আমাকেই ওর গাড়িটা বার করে নার্সিং হোমে চালিয়ে নিয়ে যেতে হবে। যাই গ্যারেজ খুলে ওর গাড়িটা বার করি আগে, তারপর ওকে। কিন্তু গ্যারাজের চাবি, ও চাবিটা কোথায় ফেলে রাখে ও? বারবার বলেছি বৌদিকে নিয়ে আয়। না, কি না বাবা মার অসুবিধা হবে। ও ও যন্ত্রণা, মা গো। ডাক্তারবাবু, খুব কষ্ট হচ্ছে বুঝি? মা মা আমি সোমা। আমাকে ভালো করে দাও মা, আমাকে ভালো করে দাও। আমার খুব কষ্ট হচ্ছে, আমি পারছি না। জানি তো, তাই তো এলাম আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, দেখো জ্বর কমে যাবে এক্ষুনি। আরাম লাগছে, খুব আরাম পাচ্ছি এখন। তোমার নাম কি? বললাম তো, সোমা। কোথায় থাকো তুমি? কোথায় থাকি না, থাকতাম বলো? সে তুমি চিনবে না। আমি এক অজপাড়া গাঁয়ের মেয়ে, জানো তো ডাক্তারবাবু, তোমার মতোই আমারও একবার জ্বর হয়েছিল। কবিরাজ দাদু কত ওষুধ দিল, জ্বর কমলো না তাও। তারপরে একদিন রাতে জ্বর খুব বেড়ে গেল। আমরা তো খুব গরিব, বাবা কি করবে তখন? ভ্যান গাড়িতে চাপিয়ে কলকাতায় হাসপাতালে নিয়ে আসতে লাগলো। বাবা কি জোরে ভ্যান গাড়িটা চালাচ্ছিল, পারলো না গো আমাকে বাঁচাতে। আমি মরে গেলাম। আমি মরে গেছি, তার জন্য আমার কোনো দুঃখ নেই। আমার মাটা আর বাবাটা এখনো খুব কাঁদে, ওদের খুব কষ্ট হয়। জানো তো ডাক্তারবাবু, আমাদের গ্রামে তোমার মতো কোনো ডাক্তারবাবু নেই। এই তো সেদিন পটাইয়ের বাবাটা মরে গেল। সোমা রে, আমি বুঝতে পেরেছি তুই কি বলতে চাস। আমি দেখবি সুস্থ হয়ে উঠেই না তোদের গ্রামে চলে যাব রে। ওখানে গিয়ে আমি তোদের গ্রামের মানুষের চিকিৎসা করব সোমা। তাই ডাক্তারবাবু, তাহলে তো খুব ভালো হবে। তুমি, সুমন ডাক্তারবাবু, সঞ্জয় ডাক্তারবাবু যদি সবাই মিলে একটা কিছু করো, গায়ের লোকগুলো বেঁচে যায়। শহরে কত ডাক্তারবাবু বলো? তুই আর চিন্তা করিস না, তুই আর কষ্ট পাস না সোমা। চাবি পেতেই জীবন বেরিয়ে গেল। আর কষ্ট পাস না, আমি যাব। কোথাও যেতে হবে না, চল এবার নার্সিং হোমে চল। অনেক ভুলভাল বকেছিস, চল। না সুমন, আমি ভালো হয়ে গেছি রে, জ্বর তো আর নেই। মানে ইয়ার কি হচ্ছে? এ কি স্ট্রেঞ্জ, গা যে একদম ঠান্ডা। এই তো 104 জ্বর দেখে গেলাম, কি হচ্ছে এসব? এ কি, ফোনটা তো ডেড ছিল। ভয় পাস না। হ্যালো, হ্যাঁ ডক্টর লাহিড়ী বলছি। কোথায় থাকেন আপনি?
এ তো অনেকটা দূর। আপনি রুগীকে নিয়ে আসবেন কি করে এতটা পথ? না না, কাল সকালে আমিই যাব। হ্যাঁ হ্যাঁ, ঠিকানাটা বলুন আপনি। হ্যাঁ হ্যাঁ, আমি পৌঁছে যাব। এসব কি হচ্ছে কি শান্তনু? গুড নিউজ সুমন, সঞ্জয় রাজি হয়ে গেছে। আশা করি আমরা তিনজনই সামলে নিতে পারবো বল। হ্যাঁ, ভাবছি 10-15টা বেড রাখবো। আর এখান থেকে ওষুধপত্র যন্ত্রপাতি সব নিয়ে যাব। আর আমাদের গাড়িগুলোই তো অ্যাম্বুলেন্স, কি সেরকম দেখলে গাড়ি করেই এখানে পাঠিয়ে দেব। শর্মিলাও যাবে বলেছে। একজন ট্রেন্ড নার্সেরও তো দরকার, আমি রাজি করিয়েছি। তুই পারিস বটে। দেখ আবার সঞ্জয় ফোন করলো কিনা। হ্যালো। না সঞ্জয় না, হ্যাঁ বল। থ্যাংক ইউ ডাক্তার বাবু, আমার যে কি আনন্দ হচ্ছে। তোমাদের কাছে আমাকেও নিও। পাকা মেয়ের কথা শোনো। এখন ফোনটা রাখ, এদিকে অনেক কাজ বাকি, সব গোছাই আগে, পরে কথা বলবো কেমন? হ্যাঁ ঠিক আছে। ওর তাহলে গ্রামটা একবার ঘুরে দেখবি বললি, আর কোন বাড়িটা আমাদের হাসপাতাল হবে সেটাও তো দেখে আসতে হবে। চল। এই শান্তনু, কে ফোন করেছিল বললি না তো? হ্যাঁ, কে? হ্যাঁ, গল্পটা কেমন লাগলো বলো? খুব ভালো, খুব ভালো। এবার তো তুমি চলে যাবে চাঁদের বুড়ি। যেতে তো আমাকে হবেই। আমি আর কখনো পার্ক নোংরা করব না। জানি তো সোনা, তোমরা সকলেই গুড বয়। গুড গার্লস। সত্যি তো? তাহলে তোমরা সকলেই গুড বয়েজ এন্ড গার্লস, তাই তো? অন্য কাউকেও পার্ক নোংরা করতে দিও না কিন্তু। ঠিক, একদম ঠিক। এবার চলি তাহলে। আবার সামনের রবিবার দেখা হবে। টাটা। টাটা টাটা।